হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারুন হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা টাইপস অফ জয়েন্টস নিয়ে আলোচনা করব রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে। তো চলুন শুরু করা যাক। তো এখানে দুটো পয়েন্ট লেখা আছে, পয়েন্ট দুটো আগে একটু পড়ে নিই যে এখানে কি বলা আছে। প্রথম যে পয়েন্টটা সেখানে লেখা আছে দেখুন, জয়েন অপারেশন কম্বাইন্স দ্য রিলেশন R1 অ্যান্ড R2 উইথ রেসপেক্ট টু এ কন্ডিশন। মানে কি, একটা কন্ডিশনের উপর বেস করে জয়েন অপারেটর দুইটা রিলেশনকে কম্বাইন করে। রিলেশন মানে হচ্ছে টেবিল। ওকে, আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কি লেখা আছে যে ইটস অ্যান অ্যাডিশনাল অপারেটর। এটা হচ্ছে একটা অ্যাডিশনাল অপারেটর হুইচ সিম্পলিফাই দ্য কোয়ারিজ। যেটাকে মানে এই অপারেটরটা হচ্ছে একটা অ্যাডিশনাল অপারেটর যেটা হচ্ছে মূলত কোয়ারিজগুলোকে সিম্পলিফাই করে থাকে। ওকে, আচ্ছা, তো একটা কথা বলে রাখি যে এই জয়েন যে অপারেটরের যে কাজটা, এই কাজটা হচ্ছে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়েও করতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু গত ভিডিও লেকচারগুলোতে হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি। তো কার্টেসিয়ান প্রোডাক্ট মূলত আসলে কি করে, সে আসলে হচ্ছে সবগুলা পসিবল কম্বিনেশন রিটার্ন করে। বাট জয়েন কি করে, জয়েন হচ্ছে অনলি ওই সকল রোজগুলা বা টাপলগুলাকে রিটার্ন করবে যাদের কন্ডিশন ম্যাচ করবে। ঠিক আছে, ও কিন্তু অল পসিবল কম্বিনেশন রিটার্ন করবে না। তো এটা হচ্ছে যখন আমরা জয়েন নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন হচ্ছে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। ঠিক আছে, জাস্ট এখন একটু বলে রাখতেছি যে কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে অল কম্বিনেশন রিটার্ন করে, আর জয়েন কি করে, শুধুমাত্র ওই সকল টাপলসগুলোকে রিটার্ন করবে যাদের কন্ডিশন ম্যাচ করে। ঠিক আছে, যে এখানে লেখা আছে দেখুন, জয়েন অপারেশন কম্বাইন্স দ্য রিলেশন। ঠিক আছে, এটা রিলেশনকে কম্বাইন করে, R1 R2 মানে হচ্ছে দুইটা রিলেশনকে কম্বাইন করে উইথ রেসপেক্ট টু এ কন্ডিশন। এখন এই কন্ডিশনটা বলতে কি, এই কন্ডিশন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে ম্যাচিং কন্ডিশন। ঠিক আছে, ম্যাচিং কন্ডিশন। এখন এই ম্যাচটা আসলে কিসের মধ্যে হয়ে থাকে, কলামের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, দুইটা কলামের মধ্যে যেই ম্যাপিং হয়, ওই ম্যাপিংয়ের মধ্যে যেই ম্যাচিং যে রোজগুলা সেগুলোকে হচ্ছে ফেচ করে আনে। আচ্ছা, তো এখানে যেহেতু আমি কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়েও আলোচনা করেছি, যে বলেছি যে এই জয়েন অপারেশনগুলো হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টের মাধ্যমেও করা যায়, তাহলে কেন আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট ইউজ করতেছি না, জয়েন ইউজ করতেছি, তাই না? তো এটা প্রথম যে কারণটা সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কোয়ারিকে সিম্পলিফাই করে ফেলে। আমরা যদি কার্টেসিয়ান প্রোডাক্ট ব্যবহার করে যদি জয়েন অপারেশন অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে কোয়ারি কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায়। এবং দেখুন, আমরা যদি জয়েন অপারেটর ব্যবহার করি তাহলে আমরা শুধুমাত্র ওই সকল রো পাচ্ছি যেগুলো ম্যাচ করে, তাই না? বাট কার্টেসিয়ান প্রোডাক্ট ইউজ করলে আমরা সকল রোজ পেয়ে যাচ্ছি, যার কারণে কি হিউজ নাম্বার অফ রোজ রিটার্ন করতেছে, রাইট? আমাদের তো সবগুলো রো দরকার নেই, আমাদের শুধু ওই সকল রো দরকার যেগুলো হচ্ছে ম্যাচিং কন্ডিশনের উপর বেস করে আসবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে জয়েন অপারেটর হচ্ছে আপনি কমপ্লেক্সিটি, আমি যদি কমপ্লেক্সিটির কথা যদি চিন্তা করি তাহলে জয়েন অপারেটরে কমপ্লেক্সিটি কম। ঠিক আছে, এটা জাস্ট ইজি, আমি জাস্ট হচ্ছে জয়েন অপারেটর ইউজ করব কোয়ারির মধ্যে, সিম্পল। আমাকে হচ্ছে ম্যাচিং যে কন্ডিশন, যেই রোজগুলো আছে যেগুলো হচ্ছে কন্ডিশন ম্যাচ করবে সেই রোজগুলো আমাকে রিটার্ন করে দিবে, যার কারণে হচ্ছে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট ব্যবহার করব না। ঠিক আছে, আমি ডিরেক্টলি জয়েন অপারেটরই ব্যবহার করব। আচ্ছা, তো এটা তো হচ্ছে আমি আরো বিস্তারিত যখন আমি হচ্ছে জয়েন্টস নিয়ে আলোচনা করব তখন দেখব। তো তার আগে একটু দেখে নিই যে টাইপস অফ জয়েন্টস এর মধ্যে কি কি রয়েছে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি যে টাইপস অফ জয়েন্টস এর মধ্যে দুই ধরনের জয়েন রয়েছে, একটা হচ্ছে ইনার জয়েন, একটা হচ্ছে আউটার জয়েন। তাহলে ইনার জয়েন বলতে আসলে কি বোঝায় বা আউটার জয়েন বলতে আসলে কি বোঝায়? তো ইনার জয়েন এখানে কি লেখা আছে দেখুন, উইল রিটার্ন দোজ টাপলস হুইচ উইল বি ম্যাচিং উইথ দ্য কন্ডিশন। আচ্ছা, তার মানে এখানে কি বলতেছে যে ওই সকল টাপলই রিটার্ন করবে যেগুলো হচ্ছে কন্ডিশন ম্যাচ করবে। ঠিক আছে, এখন ইনার জয়েনের মধ্যে কি কি আছে, থিটা জয়েন, ইকুই জয়েন এবং হচ্ছে ন্যাচারাল জয়েন। আচ্ছা, তো এখানে একটা কথা বলে রাখি যে এখানে প্রত্যেকটা জয়েনের জন্য আমি আলাদা আলাদা একটা করে ভিডিও মেক করব, যেখানে হচ্ছে আমি অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, যেখানে কার্টেসিয়ান প্রোডাক্টের মাধ্যমেও কিভাবে জয়েন অপারেশন অ্যাপ্লাই করে সেটাও আমি দেখাবো। ঠিক আছে, কারণ এক্সামে হয়তো বা দিতে পারে। ওকে, তো এখানে আউটার জয়েনে কি বলতেছে, উইল রিটার্ন দোজ টাপলস which will be matching with the matching condition along with other rows will be returned which will be not matching also। আচ্ছা, তো এখানে মানে কি যে ওই সকল রোজ রিটার্ন করবে যেই সকল রোজের কন্ডিশন ম্যাচ করবে, সাথে বাকি যে রোজগুলো ছিল যাদের কন্ডিশন ম্যাচ করে নাই ওই সকল রোজগুলোও এখানে রিটার্ন করবে আউটার জয়েনের ক্ষেত্রে। হ্যাঁ, এখন ওই রোজগুলো আসলে কিভাবে রিটার্ন করে বা কেমন থাকে সেটা হচ্ছে আমরা লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন এবং হচ্ছে ফুল আউটার জয়েনে দেখব। ঠিক আছে, তো এইখানে যখন আমরা এই তিনটা জয়েন নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো ইনার জয়েন এবং হচ্ছে আউটার জয়েনের মধ্যে হচ্ছে এতটুকুই ডিফারেন্স যে ইনার জয়েন হচ্ছে ম্যাচিং কন্ডিশনের উপর বেস করে যে টাপলসগুলো পাবে সেগুলোকে রিটার্ন করবে, আর আউটার জয়েন হচ্ছে ম্যাচিং কন্ডিশনের উপর বেস করে যে টাপলসগুলো আছে ওগুলো তো রিটার্ন করবেই, সাথে যেগুলো ম্যাচ করে না ওগুলো রিটার্ন করবে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি আপনারা সবাই হচ্ছে টাইপস অফ জয়েন্ট সম্পর্কে ধারণা পেয়েছেন। নেক্সট ভিডিওতে হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্ত। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।